ভিডিওটি যারা দেখতেছেন পুরো ফুল ভিডিওটি দেখবেন। বর্তমানে বাংলাদেশ পুরোটা ঠিক হয়ে গেছে, নতুন সরকারও গঠন হয়েছে। তবে 5ই আগস্টের ঘটনাটা সারা জীবন মনে থাকবে আমার ভাই, ঠিক আছে? যখন ছাত্ররা ঘোষণা দিল ঢাকা ঘেরাওয়ের, সারা বাংলাদেশের ভিতরে সবাই রাস্তায় ছিল। মাওনাজপুর রাস্তা, গাজীপুরের যত লোক ছিল তারাও মাঠেই ছিল ছাত্র জনতার সাথে ভাই, ঠিক আছে? দুপুর 2টা বাজে যখন খবর আইলো সরাসরি সরকার পলাইছে, তখন সবাই আনন্দ বিজয় মিছিল শুরু করে দিল। ওকে, সাথে আমরা সবাই, ঠিক আছে? এখানে কিছু বিজেপি ছিল, বাংলাদেশি বিজেপি, যারা আমাদের সাথে আন্দোলন করছে বা আমাদের সাথে বিজয় মিছিল করছে, ঠিক আছে? তাদের গাড়ির উপরে উঠে আমরা বিজয় মিছিল নিয়ে সামনের দিকে যাইতেছিলাম। ময়মনসিংহ হাইওয়ে রোডটা চিনবেন অনেকে। সামনেই আপনার কিছু ইন্ডিয়ান বাহিনী, যারা সামনের দিকে দেখছেন তারা বলতে পারবেন যে বাংলাদেশে ওই দিন ইন্ডিয়ান অনেক বাহিনী ছিল, যারা মানুষের উপর গুলি চালাইছে। ওদের মায় দেওয়া নাই, ঠিক আছে? হচ্ছে আপনার ওরা বাংলা বুঝে না। আমরা ওদেরকে বারবার বলছি যে আমাদেরকে সামনের দিকে যাইতে দাও, আমরা বিজয় মিছিল করতেছি, কিন্তু ওরা কোনো কথা শুনে নেই। হঠাৎ করে ভাই ফায়ার করা শুরু করে দিয়েছে, মানে অতর্কিত ফায়ার, ঠিক আছে ভাই? চোখের সামনে 4-5 জন মরে গেছে সম্ভবত ওরা। আমার সাথে একটা ছিল, ওই বিজয় মিছিলের ভিতরেই আমার পাশে একজন ছিল, ওর গুলি লাগছে। ওই অবস্থায় ভাই ওকে দৈরাস পাশের একটা বাসায় নিয়ে যাই, পানি খাওয়াই, পরবর্তীতে ওকে হাসপাতাল পাঠাই। আপনার পুরো ভিডিওটা দেখলে বলতে পারবেন যে কি জিনিসটা হয়েছে। আমার তো সারা জীবন মনে থাকবে, আমি যতদিন বাঁচবো এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটা, ঠিক আছে? আমি ভাই 1971 সালে যুদ্ধ দেখিনি, আমি এই যুদ্ধটা দেখলাম আমার সামনে ভাই, ঠিক আছে? তো এটাই আমি বলবো যে ভাই ওইদিনকে ইন্ডিয়ার অনেক বাহিনী ছিল, যারা বাংলাদেশের ভাই ব্রাদারের উপর গুলি চালাইছে, ছাত্রদের উপর গুলি চালাইছে। এগুলো সব ইন্ডিয়ার, ঠিক আছে? সব ইন্ডিয়ার বাহিনী ভাই। ওকে, আপনারা বিশ্বাস না করে পুরো ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। বুকে গুলি লাগছে রে, ভাই ভাই